হ্যাঁ, এবং তরুণ ভোটার হয়েছে এবার অনেক বেশি এবং তরুণরা ভোট দিতে পারবে। আমরা খুবই উচ্ছ্বসিত যে সবাই মিলে আমরা আনন্দিত যে এবার নির্বাচনের কেন্দ্রে যে সঠিকভাবে সঠিক মানুষকে যাচাই বাছাই করে আমরা ভোট দিতে পারবো, এই জন্য আমরা খুবই আনন্দিত। যে আমরা মূলত হয়েছে সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো, যেন কোনো বাধা না থাকে, নিজ স্বাধীন মতো বাক স্বাধীনতা যেন পাই, এরকম। এর থেকে আরেকটু উন্নত আর একটু ভালোভাবে কাজ করতে হবে। এভাবে কাজ করলে বর্তমানে আইন শৃঙ্খলা ওইরকমভাবে দেশের জন্য মানে সঠিকভাবে কাজ করতেছে না। আরও একটু আপডেট করতে হবে, আরও উন্নত মানের আইন শৃঙ্খলা মানে জোরদার করতে হবে। বলতে গেলে অনেক আনন্দিত, এবার ফার্স্ট টাইম নিজের স্বাধীন মতো ভোট দিব, নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো। অনেক মানে আনন্দিত সবাই, আমরা কখনো দিতে পারি না, এবার দিব। আমি ফার্স্ট টাইম ভোট দিব, অনুভূতি খুবই এক্সাইটেড আমরা। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি যে নির্বাচনের পরিশেষ আছে, আর মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে যতটুকু জানতে পারছি নির্বাচন কমিশনার যে সমস্ত আইন কানুনের কথা বলছে, যদি এগুলা সঠিক থাকে বর্তমানে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে এবং নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র মানুষ ফিরে পাক, আমরা এটাই চাই। না, গণতন্ত্র একই দিনে ভোট হবে, আর একই দিনে হানা একটা ভোট হবে। যে ভোটটা হলো আসলে এটা হলো যে আমাদের দেশে যে সংকট পড়েছিল, এই সংকটটাকে উত্তোলন করার জন্য এটা করতে পারে। যেহেতু যারা এই পরবর্তীতে গভর্নমেন্ট যারা ছিল, ইয়ার আগে সরকার ছিল, পরবর্তীতে এই যে তারা প্রায় 1 বছর মনে না 1 বছর সময় তারা যে কার্যক্রম করলো, এটা আসলে সাধারণ পাবলিক ভোট দিবে যে এইটা যে আপনারা করছেন এটা সঠিক আছে কি না, আর না, এটাই হলো গণভোট। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হবে, কারণ বিগত দিনে আমরা দেখছি যে সুষ্ঠু নির্বাচনের নামে জাস্ট খেলা হয়েছে। এখন আমরা একটা নতুন বাংলাদেশে একটা ভালো নির্বাচন চাচ্ছি আর কি। আমরা সবাই ইনশাল্লাহ হবে, ইউনূস সরকারের মানে উপদেষ্টার আন্ডারে নির্বাচন হবে ইনশাল্লাহ, অনেক ভালো একটা নির্বাচন হবে আশা করি আমরা। তরুণরা সরকার চাবে ইনশাল্লাহ, ভালোই চাবে, কারণ আমরা নতুন তরুণরা হচ্ছে যে এবার আমরা এনসিপিকে সমর্থন করি। এনসিপি ইনশাল্লাহ সরকার গঠন করবে ইনশাল্লাহ এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে যে তফসিল ঘোষণা করা হলো, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের সামনে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশে যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে বাতাস সেটা এখনও শুরু হয় নাই। আশা করছে আজকে তফসিলের পর থেকে নিয়ে সেটা সারা দেশব্যাপী মাঠে ময়দানে ভোটের আনন্দ উৎসব এটা শুরু হয়ে যাবে। আর যেটা আমরা 1-1.5 বছর ধরে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব চরম আকারে খারাপ দেশের, এটা আরও শক্তিশালী করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা নিয়ে আসতে হবে, মানুষের ভিতর একটা আশা সঞ্চক একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এবং নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে গিয়ে যাতে ভোট প্রয়োগ করতে পারে সেই জন্য নির্বাচন কমিশনের জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি সেভাবে হয়, আগামী দিনে দেশের জনগণ তাদের একজন পছন্দনীয় প্রার্থীকে জয়যুক্ত করতে পারবে ভোট দিয়ে। তারা কী করতে হবে, যদি আগের মতো ফেসিবাদের যে শেখ হাসিনার সরকার গঠিত হয়েছিল, তিনটি সরকার অতিবাহিত হয়েছিল, একতরফা নির্বাচন, দিনের ভোট, রাত্রে দামি নির্বাচন, এগুলোর মতো যদি আগামী নির্বাচনে যদি হয়, তাহলে ধিক্কারের সহিত এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করবে জনগণ। এই দেশের এই সরকারের বিরুদ্ধে মানুষ উস্কে দাঁড়াবে। সেই জন্য মানুষ নির্বাচন প্রত্যাশা করছে এইভাবেই, দেশের 18 কোটি মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে ভোট সেন্টারে গিয়ে নিজের পছন্দনীয় ব্যক্তিকে যাতে ভোট প্রয়োগ করতে পারে সে ধরনের একটা পরিবেশ আশা করছে। সাথে সাথে যে সমস্ত রাজনৈতিক নিবন্ধিত দল রয়েছেন সেগুলো যাতে নির্বাচনে অনায়াসে সহজে যাতে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে পারে। আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যে হাইকোর্টের রায়ের মাধ্যমে কয়েকটি রাজনৈতিক দল, ইসলামী দল, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি সহ কয়েকটি দলকে হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য, যেগুলোকে ফেসিবাদ সরকার নিবন্ধন খেটিয়ে নিয়েছিল, সেগুলো পর্যন্ত নির্বাচন কমিশন এখন দিতে পারছে না। তাদের বিরুদ্ধে বিভিন্ন গড়িমসি এবং বৈষম্যর শিকার হচ্ছেন রাজনৈতিক দলগুলো। যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিবন্ধন ফিরে পায় নাই সেগুলোকে দ্রুততম সময়ে নিবন্ধন ফিরিয়ে দিয়ে, এবং যেগুলো দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা বসবাস করতেছেন, তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহী হয়েছেন, তাদের নিবন্ধন নিশ্চিত করে, এবং সরকারি যে সমস্ত আমলা চাকরিজীবী তারাও যাতে ভোট প্রয়োগ করতে পারে
নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তারাও যাতে ভোট দিতে পারে, স্বতঃস্ফূর্তভাবে যাতে ঐক্যবদ্ধভাবে সবাই যাতে ভোট কেন্দ্র গিয়ে সুন্দরভাবে তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, সে ধরনের একটি পরিবেশ কামনা করে সেটা আমরা অন্তর্বর্তী সরকার এবং বর্তমান নির্বাচন কমিশন কাছে আশা করছি তারা সেটা নিশ্চিত করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে গণভোটের কথা যেটা চাপাইয়ে দেওয়া হয়েছে সেটা হয়তো বা আগে করলে দেশে একটা প্রাথমিক মানুষ একটা প্রস্তুতি নিতে পারতো, কারণ দেশের পরিস্থিতি, ফেসিবাদের পরিস্থিতি, জনগণের পরিস্থিতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি, সার্বিক বিষয়গুলো জানার জন্য গণভোট যদি আগে দিত তাহলে গণভোটের নিরিখে, জুলাই বিপ্লবের নিরিখে তাহলে ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার একটা আশা ছিল, কিন্তু সেটা তো হলো না। একই দিনে সব দিয়ে দিয়েছে, হয়তোবা সেটা হজবজ হয়ে যেতে পারে, অথবা মানুষের ভিতর যে সময়টা রয়েছেন সেটা সচেতনতা বোধ সৃষ্টি করতে হবে। হাতে ভোট দিবে নাকি না হাতে ভোট দিবে, হাতে দিলে কীভাবে দিবে, ব্যালট পেপার, সেটা অনেক নির্বাচন কমিশনের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছেন। তারা জনসমক্ষে গিয়ে জনগণকে যাতে সচেতন করে এটা গণভোট, এটা জাতীয় সংসদ নির্বাচন ভোট, সেটা প্রচুরভাবে ভালোভাবে সেটা পার্থক্য করে জনগণের কাছে সেটা পরিষ্কার করে বুঝে দিতে হবে। সরকার যারা ছিল বেশিরভাগ তখন আমরা ভোট দিতে পারিনি, এখন আমরা আশা করি সামনে যেন আমরা ভোট দিব সবাই উন্মুক্তভাবে, এবং সে আশা প্রত্যাশা করে আমরা যেন ফেব্রুয়ারি নির্বাচন এবং হয় এবং শান্তিপ্রিয় নির্বাচন হয়, সবাই এটা প্রত্যাশা করে। তরুণদেরই তো সবাই চায়, তরুণদেরকে সবাই চায় যেন তরুণরা সামনে নেতৃত্ব দেখ, সামনে দেশ যেন ভালো চলে, তরুণদের দেশে যে দুর্নীতি বিগত দিন হচ্ছে সামনের দিকে যেন না হয়, সেটা সবাই আশা করে, সবাই প্রত্যাশা করে।